Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the drama Dr. Faustus written by Christopher Marlowe. The question is, state the significance of the Helen episode in Dr. Faustus. Viewers, the question is very important and this question is frequently said in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Again I am going to tell the question. State the significance of the Helen episode in Dr. Faustus. Dr. Faustus নাটকে হেলেন ঘটনার যে তাৎপর্য সেই তাৎপর্য বর্ণনা করো। Faustus' fascination for Helen reveals the Renaissance characteristics of love and adoration of classical art and beauty. Viewers, classical মানে হচ্ছে প্রাচীনকালের গ্রিস এবং রোমের যে বড় বড় লেখক এবং প্রাচীনকালের যে শিল্প সাহিত্য সেগুলোকেই বোঝায়, এবং যারা এগুলো অনুসরণ করে সেগুলোকে ক্লাসিক্যাল বলা হয়। এই ক্লাসিক্যাল যে শিল্প এবং সৌন্দর্যের প্রতি যাদের প্রেম ভালোবাসা থাকবে যদি থাকে তখন সেটাকে বলা হয় রেনেসাঁ বৈশিষ্ট্য। তো এখানে হেলেন হচ্ছে প্রাচীনকালের যে গ্রিস আছে সেই গ্রিসের একজন সুন্দরী নারী, সেই নারীর প্রতি ডক্টর ফাস্টাসের ফ্যাসিনেশন আকর্ষণ আছে, তার মানে ফাস্টাসের মধ্যে রেনেসাঁ বৈশিষ্ট্য আছে। তো হেলেন এপিটোমাইজেস দ্য সার্মস অফ ক্লাসিক্যাল আর্ট লার্নিং অ্যান্ড বিউটি। তা এখানে যে ক্লাসিক্যাল শিল্প শিক্ষা এবং সৌন্দর্যের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের সংক্ষিপ্তভাবে একটা বর্ণনা করা হয় হেলেন এপিসোডে। Her apparition may be the symbol of sensual pleasures of life which are but transitory and lead to despair and damnation. তো এখানে তার যে উপস্থিতি অর্থাৎ হেলেনের যে উপস্থিতি, এই উপস্থিতিটা কী হতে পারে, যে জীবনের ইন্দ্রিয় পরায়ণ আনন্দের একটা প্রতীক হতে পারে। which are but transitory and lead to despair and damnation, যে জীবনের যে ওই ইন্দ্রিয় পরায়ণদের সৌন্দর্য বা আনন্দ, সেই আনন্দটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং সেটা হচ্ছে হতাশা এবং নরক যন্ত্রণা সৃষ্টি করে। ফাস্টাস রিপ্রেজেন্টস দ্য কুইন্টেসেনশিয়াল রেনেসাঁ ম্যান। এখানে ফাস্টাস হচ্ছে রেনেসাঁ যুগের একটা অপরিহার্য মানুষ হিসেবে প্রকাশ পায় বা মানুষের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ রেনেসাঁ যুগের অপরিহার্য একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হিসেবে এখানে সে প্রতিনিধিত্ব করে। হিজ লাভ অফ বিউটি ইজ এ রেনেসাঁ কোয়ালিটি। তার যে রেনেসাঁ, তার যে সৌন্দর্য প্রেম, সেই সৌন্দর্য প্রেম হচ্ছে একটা রেনেসাঁ বৈশিষ্ট্য। টু ফাস্টাসের কাছে নলেজ মিন্স পাওয়ার। জ্ঞান মানে হচ্ছে শক্তি। ইট ইজ দ্য পাওয়ার হুইচ উইল ইনাবল হিম টু গ্র্যাটিফাই সেন্সুয়াল প্লেজার্স অফ লাইফ। এই শক্তি অর্থাৎ জ্ঞানের শক্তি তাকে যে জীবনের ইন্দ্রিয়পরায়ণ আনন্দগুলো দিতে সক্ষম হবে। সো হি রিকোয়েস্ট মেফিস্টোফেলিস টু ব্রিং হেলেন অ্যাজ হিজ প্যারামাউন্ট। তাই ফাস্টাস কী করে, যে তার উপপত্নী হিসেবে হেলেনকে আনার জন্য মেফিস্টোফেলিসকে অনুরোধ করে। দ্য অ্যাপিয়ারেন্স অফ হেলেন রিপ্রেজেন্টস দ্য ফল ফ্রম হাই মাইন্ডেড ইন্টেলেকচুয়ালিজম। এখানে হেলেনের উপস্থিতি বা আবির্ভাব কি প্রকাশ করে যে উচ্চমনা যে বুদ্ধি থেকে বা উচ্চ মন মানসিকতা সম্পন্ন বুদ্ধি থেকে তার পতন হয়ে গেছে, এটাই বোঝায়। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিলেকশন অফ দ্য ক্লাসিক্যাল প্যাগান ওয়ার্ল্ড। এছাড়াও হেলেনের উপস্থিতি কি বোঝায়, যে ক্লাসিক্যাল এবং নিকৃষ্ট ধর্মাবলম্বী, নিকৃষ্ট ধর্মের যে জগতের বিপদগামিতা, সেই বিপদগামিতাই এখানে প্রকাশ করে বা প্রতিনিধিত্ব করে। ফাস্টাস ডিজায়ার টু রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যাপিয়ারেন্স অফ হেলেন। এখানে যে হেলেন উপস্থিত হয় সেই বা এই উপস্থিতি দ্বারা কি প্রকাশ করা হয়, যে ফাস্টাস প্রাচীনকালের পৃথিবীতে সে ফিরে যেতে চায়, এই ইচ্ছাটাই এখানে প্রকাশ করা হয় হেলেনের উপস্থিতি দ্বারা। ক্লাসিক্যাল গ্রিস ইজ সাপোজ টু বি এ টাইম অফ গ্রেট থিঙ্কার্স। যে ক্লাসিক্যাল গ্রিসকে যে অনেক বড় বড় যে চিন্তাবিদের সময় বলে ধরে নেওয়া হয়। প্লেস অ্যান্ড রাইটার্স। এছাড়াও যে ক্লাসিক্যাল গ্রিসকে যে বড় বড় নাটক, শ্রেষ্ঠ নাটক এবং বড় বড় যে লেখক, সেই লেখকের সময় বলে ধরে নেওয়া হয়। সো ফাস্টাস ডিজায়ার্স টু গো টু দিস টাইম। তাই ফাস্টাস এই সময়ের মধ্যে যেতে চায়, অর্থাৎ প্রাচীনকালের গ্রিসের যেতে চায়। হেলেন রিপ্রেজেন্টস দ্য অ্যাট্রাকটিভ অ্যান্ড সেডাকটিভ নেচার অফ এভিল। এখানে হেলেন কি, যে এভিল মানে খারাপের বা
মন্দ দিক যে আছে সেই মন্দ দিক খারাপ দিকের আকর্ষণীয় এবং বিপদগামী প্রকৃতি এখানে প্রকাশ করে। দ্য রোড টু হেল ইজ দ্য স্ট্রেইট অ্যান্ড ইজি ওয়ান। নরকের যে রাস্তা এটা খুবই সহজ, সোজা এবং সহজ একটা রাস্তা। ইট ইজ ইজিয়ার টু গিভ ইন টু ওয়ান্স বেচার ডিজায়ার্স দেন ইট ইজ টু আপহোল্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য সার্চ। অর্থাৎ এখানে যে কতগুলো হীনতর বা নিজ যে ইচ্ছা আছে সেই ইচ্ছার কাছে হার মানাটা হচ্ছে সহজ। দেন ইট ইজ টু আপহোল্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য সার্চ, অর্থাৎ সার্চের যে নিয়ম নীতি যে শিক্ষা সেই শিক্ষাগুলো প্রকাশ করার থেকেও যে হীনতর যে ইচ্ছাগুলো আছে আকাঙ্ক্ষাগুলো আছে তার কাছে হার মানাটা অধিকতর সহজ। ফর দিস রিজন, এই কারণে ফস্টাস ওয়ান্টস টু রিট্রিট দ্য পাস্ট টু এ টাইম হোয়ার দ্য সার্চ ডিড নট এক্সিস্ট। আর এই কারণেই ফস্টাস সে অতীতে ফিরে যেতে চায়, সে অতীতের একটা সময় ফিরে যেতে চায় যে সময়ে সার্চ ছিল না। ইন হিজ অ্যাপোস্ট্রফি টু হেলেন, এই হেলেনের এই ঘটনায় ফস্টাস কম্পেয়ার্স হিমসেলফ টু সিমিলি। ফস্টাস কী করে, যে নিজেকে সিমিলির সঙ্গে তুলনা করে। দ্য বিলাভেড অফ জুপিটার, যে সিমিলি হচ্ছে জুপিটারের প্রেমিকা। সিমিলি ওয়ান্টেড টু সি জুপিটার ইন অল হিজ গ্লোরি। এই সিমিলি সে হলো যে তার সকল সৌন্দর্য নিয়ে জুপিটারকে দেখতে, মানে জুপিটারকে তার সৌন্দর্য বা তার ঔজ্জ্বল্য সহকারে সেই জুপিটারকে দেখতে চেয়েছিল। বাট হোয়েন জুপিটার অ্যাপিয়ার্ড বিফোর হার ইন অল হিজ গ্লোরি অ্যান্ড ব্রাইটনেস, কিন্তু জুপিটার যখন জুপিটার যখন সিমিলির সামনে তার সকল যে সৌন্দর্য তার সকল উজ্জ্বলতা সহ উপস্থিত হয়ে যখন হতো বা হয়েছিল, শি ওয়াজ বার্ন টু ডেথ, তখন এই সিমিলি পুড়ে মারা গিয়েছিল। দ্য কম্প্যারিজন ইজ হাইলি অ্যাপ্রোপ্রিয়েট, এখানে যে তুলনাটা করা হয় এই জুপিটারের ক্ষেত্রে জুপিটার ঘটনার সাথে, সেই তুলনাটা হচ্ছে খুবই উপযুক্ত। বিকজ ফস্টাস ওয়ান্টস টু সি দ্য মোস্ট বিউটিফুল উইমেন, কারণ এখানে ফস্টাস সব থেকে সুন্দরী যে নারী তাকে দেখতে চায়। দ্য ডেভিলস সিক্রেট ওয়েপন, এই সব থেকে সুন্দরী নারী হচ্ছে শয়তানের গোপন অস্ত্র। অ্যান্ড হি ইজ ডুম টু ডেথ বাই ইট, এবং এটা দেখতে গিয়ে অর্থাৎ এই সব থেকে সুন্দরী যে নারী হেলেনকে দেখতে গিয়ে সে শেষ হয়ে যায়। হেলেন দাস রিপ্রেজেন্টস দ্য ডেঞ্জারাস বিউটি অফ এভিল। তো অতএব এখানে দেখা যাচ্ছে যে হেলেন হচ্ছে যে মানে খারাপের বা মন্দের সব থেকে বিপজ্জনক একটা সৌন্দর্য। দ্য সিলেকশন অফ দ্য পাস্ট, যে অতীতের বিপদগামিতা। অ্যান্ড দ্য ডিজায়ার ফর থিংস প্লেজারেবল, এবং যে আনন্দদায়ক জিনিসের প্রতি একটা আকাঙ্ক্ষা। অর্থাৎ হেলেন এখানে কী বোঝাচ্ছে, যে মন্দের বিপজ্জনক সৌন্দর্য এবং হলো অতীতের বিপদগামিতা এবং আনন্দদায়ক জিনিসের প্রতি যে আকাঙ্ক্ষা, এগুলোই বোঝায় হলো হেলেন। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.